10 লাখ মানে 10 লাখ। আর যদি আমার টাকাটা না পাই তাহলে গেলাম তোর এই ভিডিও ভাইরাল করে দেবো রে। কি সব বলছো তুমি? ম্যাডাম চাবি। দেখো দেখো আরিয়ান, তুমি এমনটা করতে পারো না আমার সাথে। আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? আর তুমিও তো আমাকে ভালোবাসো, তাহলে এসবের মানে কি? আমি তো সেটাই বুঝতে পারছি না। ভালোবাসা? কি এর ভালোবাসা? এই তোরে ভালোবাসছে কেডা? আমি তো ভালোবাসছি তোর সম্পত্তি রে, মানে তোর বাবার সম্পত্তি রে। তোর প্রতি ভালোবাসা আমার কোনোই ছিল না, কিন্তু তোর এই বাপের বিশাল সম্পত্তি দেখা এই সম্পত্তির প্রেমে তো আমি পড়ে গেছি রে। দেখো, তুমি এভাবে বলতে পারো না। আমার তো এখন মনে হচ্ছে তুমি এতদিন সত্যি আমার সাথে নাটক করেছো শুধুমাত্র আমার বাবার সয় সম্পত্তির টাকা পয়সার লোভে। নাটক নয় তো কি? আর আমি কি নাটক করছি বুঝ, যে তুই ধরতেই পারস নাই। আর আমি যদি তোর লগে এই নাটকটা না করতাম তাহলে কি এই মোক্ষম সময়টা আমার আইতো? এত ভালো একটা টাইম পাইতাম আমি? আজকে সন্ধ্যার মধ্যে আমার 10 লক্ষ টাকা চাই। 10 লাখ মানে 10 লাখ। আর যদি আমার টাকাটা না পাই তাহলে গেলাম তোর এই ভিডিও ভাইরাল করে দেবো রে। তখন তুই কি করবি? তুই মানুষের সামনে মুখ দেখাবি কেমনে? না না না, প্লিজ প্লিজ আরিয়ান, তুমি এমনটা করো না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমি একটা মেয়ে মানুষ, এরকম এরকম যদি কিছু একটা হয়ে যায় তাহলে কিন্তু আমার সুইসাইড করা ছাড়া কোনো উপায় থাকবে না। আর তাছাড়া আমার মা বাবা সবার সম্মান, আমার সম্মান, আমার পরিবারের সম্মান একদম ধূলিসাৎ হয়ে যাবে। প্লিজ, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি এরকমটা করো না প্লিজ। এই যে লাইন নাইছস, এতই যদি ভালো বুঝা থাকস, এতই যদি সম্মানের ডর থাকে, তাহলে আজকে সন্ধ্যার মধ্যে আমার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা চাই। আর এই 10 লক্ষ টাকা তুই যদি নাও দেস, ইনকাম করার ব্যবস্থা তো আমার কাছে আছেই। এই যে তোর যে ভিডিওটা, এটা ধর আমি একটা ওয়েবসাইটে ছাইড়া দিলাম, অন্তে আমার টাকা আইতে থাকলো। টাকা, ভিউ, মানুষ দেখলো, টাকা। বুঝছস? তাই ভালো ভালো কইতেছি, আজকে সন্ধ্যার মধ্যে জানি আমার অ্যাকাউন্টে 10 লাখ টাকা চাই, যদি তুই তোর ভালো চাস। রাখলাম। হ্যালো হ্যালো আরিয়ান। ম্যাডাম, কোনো ঝামেলা? না না, তেমন কিছু না, তুমি যাও। আমারে কইতে পারেন, আপনার ফোনে কথা কওয়া তো আমি শুনছি। কথা হই না মনে হইলো যে আপনি কোনো ঝামেলার ভিতরে আছেন। আমারে কোন, যদি আমি পারি কোনো সমাধান দিতে। ঠিক আছে, তুমি যেহেতু এত করে জিজ্ঞেস করছো, আমি তোমাকে বলছি, কিন্তু প্লিজ বাবা মা কেউ যেন এই কথাটা না জানে, কেমন? না না, কাউরে কিছু কমো না, আপনি কন। আমি যার সাথে কথা বললাম ও আমার বয়ফ্রেন্ড। কালকে রাতে ওর সাথে আমি পার্টিতে গিয়েছিলাম, আর পার্টিতে যাওয়ার পর কোল্ড ড্রিঙ্কসের সাথে কিসের যেন একটা মেডিসিন মিশিয়ে দিয়েছিল। আমি খাওয়ার পর সেন্সলেস হয়ে গিয়েছিলাম, আর তারপর আমার কিচ্ছু মনে নেই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আরিয়ান আমার পাশে, আর ও আমার সাথে উল্টাপাল্টা কী কী যেন করেছে। আর সেসবেরই ভিডিও, ছবি, এগুলো নাকি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিবে। বলো তো, যদি এরকম কিছু একটা করে তাহলে আমার ফ্যামিলির মান সম্মান নিয়ে টানাটানি লেগে যাবে। আমার কি হবে বলো তো? সিসি ম্যাডাম, কি কইতেছেন? আসলে তো আপনি অনেক বড় একটা ঝামেলার ভিতরে পড়ছেন, কিন্তু আপনি মানুষ বিচার করে তার লগে সম্পর্কে জড়াইবেন না। এখন এটা যদি এরকম হয়ে যায় তাহলে তো সাহেবের সম্মান, আপনার সবার সম্মান নষ্ট হয়ে যাব। না না, এইটা তো হইতে দেওয়া যাব না। ম্যাডাম, ওই লোকটার কোনো ছবি আছে আপনার কাছে, দেখাইতে পারবেন? হ্যাঁ পারবো, কিন্তু তুমি পারবে তো? যে ম্যাডাম, আমি আপনার ভিডিও এনে দিতে পারুন, আপনি আমার ছবি দেখান। ম্যাডাম, এই লোকরা তো আমি চিনি, আপনাকে অফিসে তো কাম করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনি কোনো চিন্তা করেন না, আপনারা তো সন্ধ্যা পর্যন্ত সময় দিছে, আমি সন্ধ্যার আগে আপনার ভিডিও এনে দিতেছি। আপনি চিন্তা করেন না, নিশ্চিন্তে থাকেন, আমি যাই।
ম্যাডাম এ চলুন, আমি মোবাইল লইছি, লক খুললা লইছি, এর ভিতরে আপনার যত ছবি আর ভিডিও আছে সব আপনি ডিলিট করে দেন। থ্যাংক গড। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব, তুমি আমার অনেক বড় উপকার করেছো। তোমার এই উপকারের কথা আমি কখনো ভুলবো না, সারা জীবন আমি তোমার কাছে ঋণী হয়ে থাকবো। হ্যাঁ ম্যাডাম, আমার এখানে ধন্যবাদ দিতেছেন, এটা তো আমার দায়িত্ব ছিল। সে কত আগের থেকে আপনি করে এই জায়গায় আমি চাকরি করি। সাহেব কত ভালো মানুষ, এই পুরো পরিবারের সম্মান চরিত ছিল। এই বড় একটা ঝামেলা থেকে যদি আপনি মুক্তি না পাইতেন তাহলে পুরো পরিবারের সম্মানটা নষ্ট হয়ে যেত। আমি এটা কেমন হইতে দিতে পারি কন্ত, এর লেগে আমি আর পিছু পা হই নাই। আপনার যে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, ঝামেলা মিটে গেছে, তাতে আমি অনেক খুশি। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। এই টাকাগুলো ধরো। কিসের টাকা ম্যাডাম? আরে তুমি আমার এত বড় একটা উপকার করেছো, আর আমি তোমাকে খালি হাতে ফিরিয়ে দিব? এই টাকাগুলো আমি তোমাকে খুশি হয়ে দিচ্ছি, নাও। কি কইতেছেন ম্যাডাম? আমার কোনো টাকা পয়সা লাগবো না। আমি তো এই কামটা করছি আমার মনুষ্যত্ববোধ থেকে। দেখেন, এই পরিবারের লগে আমি সেই ছোটোবেলার থেকে আছি। সাহেব আমার কত ভালোবাসে, সেই ছোটোবেলার থেকে আমি আপনাকে গাড়ি চালাই। আপনারা আমার যত ভালোবাসা দিচ্ছেন, এটা ঋণ তো আমি জীবনে শোধ করতে পারুম না। আবার যখন যেটা প্রয়োজন হয়েছে, সাহেবরে খালি একবার কইছি, সাহেব আমার সব প্রয়োজন মিটায় দিছে। আর সেই মানুষটার সম্মানে যখন আঘাত লাগবো, এটা আমি কেমনে সহ্য করি কোন? আর আপনি তো আমার ছোটো বোনের মতো, এখন আপনার মান সম্মানে লাগবো এরকম একটা কাম হইতে যাইতেছে, এটা আমি বড় ভাই হয় কেমনে দেখি কোন? আজকে যদি আমার জায়গায় আপনার নিজের বড় ভাই থাকতো, হ্যাঁ কি চুপ করে বয়া থাকতে পারতো? হ্যাঁ তো অবশ্যই কিছু না কিছু করতো। আর তার লেগে যদি আপনি তারে কোনো টাকা পয়সা দিতেন, সে কি নিতে পারতো? কোনোদিনও নিতে পারতো না। এটা আমার দায়িত্ব, আমি আমার দায়িত্ব পালন করছি। তাই ম্যাডাম, আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ আছে, মানে আদেশও কইতে পারেন। এরপর থেকে যদি কাউরে বিশ্বাস করতে চান, কোনো সম্পর্কে যাইতে চান, অন্তত মানুষটারে যাচাই করে নিয়েন। এরা দেখবেন যে মানুষটা আপনার বিশ্বাসের যোগ্য কিনা, তারপরে সেই মানুষটারে বিশ্বাস করেন। আমি তাহলে যাই ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সত্যি ছেলেটা অনেক ভালো। আজকে এই ছেলেটা না থাকলে আমার যে কি হতো